আমি মোহাম্মদ নাজিউর রহমান রিজভী। আজ আমরা দেখা করতে আসলাম আমাদের শ্রদ্ধেয় প্রকাশক ও সম্পাদক আবুল হোসেন স্যারের সাথে। এখন আমাদের সম্মুখে আলোচনা করবেন বহুল প্রচারিত গণমাধ্যম দৈনিক বাংলা সংবাদ পত্রিকার ও বাংলা টিভির চেয়ারম্যান, প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন স্যার। স্যার, আপনি কিছু বলেন আমাদের সামনে। ধন্যবাদ রিজভী। আমি বাংলাদেশের জনগণ ও দেশের সম্পদ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জাতির গণমাধ্যম ও মানবাধিকারের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছি। আমার করোনাকালীন সময় বাংলাদেশে একটি অনলাইন পোর্টাল চলছিল, বাংলার টিভি 24 নামে। আমরা কিছুদিন চলার পর প্রতিষ্ঠানটি আমরা বন্ধ রাখি। পুনরায় দেশ ও জাতির উন্নয়নে ন্যায় বিচার প্রত্যাশার লক্ষ্যে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা ও বিজ্ঞাপন প্রচারের জন্য আমরা চিন্তা করলাম। দেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিগতভাবে এখনকার সময়ে অনলাইন এগিয়ে রয়েছে। তাই আমরা পুনরায় বাংলার টিভি স্যাটেলাইট নামে প্রতিষ্ঠানটি পুনরায় আমরা আত্মপ্রকাশ করতে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা এখন থেকে পরীক্ষামূলক সম্প্রচার চালাবো। আপনাদেরকে দেশবাসীর কাছে অনুরোধ জানাবো, দেশের প্রশাসন ও সরকার চাইলেই এই দেশের উন্নয়ন দুর্নীতি দূর করতে সহজেই পারবে না। কারণ কি, যদি দেশের মানুষ জনগণ সচেতন না হয় এবং প্রশাসন ও সরকারকে সহযোগিতা না করে। পাশাপাশি দেশের সকল গণমাধ্যম ও মানবাধিকার, সমাজকর্মী, রাজনীতিবিদ সহ সকল শ্রেণী পেশার মানুষকে অনুরোধ করব বাংলার টিভির সাথে থাকার জন্য। বাংলার টিভি আপনাদেরই সম্পদ, এই দেশ জাতির জন্য কাজ করবে। আমরা ইনশাল্লাহ বাংলার টিভিটাকে বিশ্বের দরবারে নতুনত্ব, নতুনভাবে, নতুন আঙ্গিকে যেন আমরা এটাকে ফুটিয়ে তুলতে পারি, একটা অবস্থানে যেতে পারি। মহান আল্লাহর কাছে দয়া কামনা করছি। আজকে এই পবিত্র জুমার দিনে আপনাদেরকেও দোয়া করতেছি যেন সবাই সুস্থ থাকেন, হেফাজতে থাকেন এবং আমাদের বাংলার টিভিটাকে সহযোগিতা করার জন্য এবং দৈনিক বাংলার সংবাদকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাই। আমাদের মাঝে যদি কেউ এসে কোনো কর্মসংস্থান চায়, আমাদের আরেকটি প্রতিষ্ঠান আছে স্মার্ট বাজার লিমিটেড, এবং আইন সহায়তা প্রতিষ্ঠান আছে আন্তর্জাতিক অপরাধ তদন্ত কাউন্সিল, এবং বিভিন্ন ট্রেনিং কর্মসংস্থান দেওয়ার জন্য সারা বাংলাদেশে মানুষকে 1 কোটি জনগণকে কর্মসংস্থানের আওতায় আনার লক্ষ্যে আমি বিগত এই ছোট্ট জীবনে চেষ্টা করে গেছি, এখনও করে যাচ্ছি। ইনশাল্লাহ 2030-এর মধ্যে বাংলাদেশে 1 কোটি লোকের মানুষদের কর্মসংস্থানের জন্য আমরা কাজ করে যাব এবং ইনশাল্লাহ আমরা সফলতার জন্য মহান আল্লাহর কাছে সহযোগিতা দয়া চাচ্ছি এবং আপনাদের কাছ থেকে সহযোগিতা দোয়া চাই। এই বলে আমি আবারও রেজবিকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই বাংলার টিভিকে সহযোগিতা করার জন্য বাংলার টিভির সাথে নিউজ বিজ্ঞাপন দিয়ে সাথে থাকবেন, এই আশা প্রত্যাশা রেখে সবাই থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমাদের মাঝে সুন্দর একটা বক্তব্য স্যার। Audio